আসসালামু আলাইকুম। টেক বাই রনি কায়সার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের এই ভিডিওতে আমি দেখাবো হোয়াটসঅ্যাপের আপডেট ৫টি ফিচার, সেটিংস যেটাই বলেন না কেন। আমরা এই বিষয়ে আজকে আমরা কথা বলবো ৫টা ফিচার নিয়ে, সেটিংস নিয়ে। তো সর্বপ্রথমে বলতে চাই যদি আপনার প্লে স্টোরে গিয়ে চেক করে নিবেন আপনার হোয়াটসঅ্যাপটা যদি আনআপডেট করা থাকে সেটাকে আপডেট করে নিতে। তাহলে চলেন কথা না বাড়িয়ে শুরু করি। আচ্ছা, এর জন্য আমরা চলে যাব আমাদের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে গিয়ে আমরা অনেকেই আছি যে হোয়াটসঅ্যাপে অনেক কথা বলি। একজনের সাথে দুইজনের সাথে কমিউনিকেশন আমাদের হতেই থাকে। যাদের সাথে আমরা খুব বেশি কথা বলি, আমরা কি করি যে বারবার আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাপে ঢুকি এবং ওনাদেরকে অ্যাপে ঢুকে ওই আইকনটাতে সিলেক্ট করে আমাদের চ্যাট বক্সে গিয়ে তাদের সাথে চ্যাট করতে হয়। দেখা যায় আমরা প্রতিনিয়তই তাদের সাথে চ্যাট করতেছি, কিন্তু বারবার আমাদের হোয়াটসঅ্যাপে ঢুকে এই কাজগুলা করতে হয়। তাহলে আমরা এখন একটা শর্টকাট শিখিয়ে দিব যে কিভাবে তাদের সাথে এক ক্লিকে তাদের সাথে কমিউনিকেশন করা যায়। এর জন্য আপনি হোয়াটসঅ্যাপে যাবেন। ধরে নিচ্ছি আমি এই যে কায়সার লেখা আছে অথবা এই যে আইডি গুলো আছে, যেকোনো একটা আইডিতে ঢুকলাম, ধরে নিলাম আমি এই আইডিতে সবসময় কথা বলি। এর জন্য এই আইডিটাতে ঢুকতে হবে, মানে ওই ইয়াটাতে ঢুকতে হবে। ঢুকে আপনার থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ট্যাপ করলে আপনার এখানে নিচে দেখতে পাচ্ছেন মোর লেখা আছে। এই মোরে ক্লিক করলে এখানে দেখতে পাবো আমরা অ্যাড শর্টকাট আছে। এখানে আমরা একটা ট্যাপ করব। অ্যাপ এইখানে আমরা একটা ট্যাপ করাতে আমাদের একটা শর্টকাট তৈরি হয়েছে। এখন আমরা এটা হোম স্ক্রিন থেকে বের হব। বের হলে দেখতে পাচ্ছি এই যে আমরা যে শর্টকাটটা নিলাম, এখন আমরা কিন্তু একবার ক্লিক করলেই সরাসরি এই আইডিটাতে আমরা চলে যেতে পারছি। এখন কিন্তু আমাদের বারবার হোয়াটসঅ্যাপে ঢুকে তাদের সাথে কমিউনিকেশন করা লাগতেছে না। এবারে ২ নাম্বার সেটিংস যেটা আছে, ২ নাম্বার সেটিংস এর জন্য আমরা আবারও চলে যাব হোয়াটসঅ্যাপে, যেকোনো একটা আউটলেট ওপেন করব, থ্রি ডটে যাব। এখান থেকে নিচে দেখা যাচ্ছে আপনার ওয়ালপেপার। ওয়ালপেপারে ক্লিক করব। এখানে আমার মোবাইলের গ্যালারি এবং বিভিন্ন যেগুলো আছে সবগুলো ডিফল্টের আপনার ওয়ালপেপার শো করবে। এখানে আপনি যেকোনো একটা, ধরেন আমি এটাই সিলেক্ট করলাম। এখানে সেট ওয়ালপেপার দিয়ে আমি ওকে দিয়ে দিলাম। এখানে দেওয়ার পরে দেখেন আপনার এটার যে চ্যাট আউটলেটটা আছে তার পেছনে যে আপনার ইয়াগুলো আছে, ব্যাকগ্রাউন্ডটা আছে, খুব ইউনিক দেখাচ্ছে। এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি যদি আরেকটা হোয়াটসঅ্যাপে যাই, এখানে কিন্তু আপনার আহ, এখানে কিন্তু চেঞ্জ দেখাবে না। এটা কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু যেটা আমি চেঞ্জ করেছি এটা কিন্তু একটু ইউনিক দেখাচ্ছে। এটা আপনারা আপনাদের ওয়ালপেপারে, মানে চ্যাট বক্সে সেভ করে রাখতে পারেন। এবারে ৩ নাম্বার সেটিংস। ৩ নাম্বার সেটিংস যেটা আছে এটা আমরা অনেকদিন ধরে অনেকেই খুঁজছি, কিন্তু আমরা এটা জানি না কিভাবে করব। সেটা হচ্ছে আমরা অনেকেই চাই হোয়াটসঅ্যাপে ডিফল্ট কোনো রিংটোন সেট করতে। সেটা করতে গেলে কিভাবে করব? হোয়াটসঅ্যাপে যাব, হোয়াটসঅ্যাপে গিয়ে উপরে থ্রি ডটে ক্লিক করব, এখানে সেটিংসে ট্যাপ করব। ট্যাপ করার পরে নিচে দেখবেন এখানে নোটিফিকেশন লেখা আছে। আপনি নোটিফিকেশনে গেলে একদম নিচে আসবেন। নিচে এসে কলের আন্ডারে দেখবেন রিংটোন লেখা। ডিফল্টে আমাদের যে হোয়াটসঅ্যাপে রিংটোন থাকে ওটাই সিলেক্ট করা আছে। এখানে আপনি ফাইল ম্যানেজার, মিউজিক, রেকর্ড বা থিম, ৩-৪টা অপশন আছে। আপনি ফাইল ম্যানেজার থেকে আপনার যে কোনো আপনার রিংটোন আপনি এখান থেকে সেট করে দিলে আপনার সেটা হোয়াটসঅ্যাপে বাজবে। এবার ৪ নাম্বার সেটিংসে যাওয়ার আগে আমি আপনাদের বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলে এখনো নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন, লাইক করবেন। কারণ আমাদের এই চ্যানেলে আপনি পাবেন হচ্ছে মোবাইল রিলেটেড হেল্পফুল টিপস অ্যান্ড ট্রিক্স, যত ধরনের আছে আমরা সব ধরনের এগুলো দিয়ে থাকি। তো পরবর্তী আমাদের যে ভিডিওগুলো আসবে সেগুলো পেতে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। আচ্ছা, এখন ৪ নাম্বার সেটিংস এবং ৫ নাম্বার সেটিংস দুইটা প্রাইভেসি নিয়ে, তো আমি ৪-৫ একসাথেই দেখাবো। তো ৪ নাম্বার সেটিংস এর জন্য আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে। এখন আমরা আমাদের যেকোনো একটা আমাদের আইডিতে, মানে আমরা ঢুকবো। এখানে আমরা অনেকেই আছি যে আমাদের ছবি বা যাই কিছু আমরা পাঠাই,
সেটা পাঠানোর জন্য আমাদের ধরেন আমরা যেকোনো একটা ছবি, ধরেন আমার এই ছবিটাই আমি সিলেক্ট করে দিলাম। এখানে সিলেক্ট করে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ক্যাপশনের মধ্যে 1 লেখা আছে। আমরা যদি 1 দিয়ে এটা সেন্ড করি, তাহলে দেখেন এখানে কিন্তু কোনো ফটো আমরা দেখতে পারতেছি না। কিন্তু আপনি যাকে ফটোটা পাঠিয়েছেন, সে কিন্তু এটাতে ট্যাপ করলে একবারই আপনার ছবিটা দেখতে পারবে এবং সেটার কোনো স্ক্রিনশট নিতে পারবে না এবং সেটার কোনো ব্যাকআপ সে পাবে না। এতে করে আপনি আপনার যে ছবিটা আছে সেটা সিকিউর ভাবে সেখানে পাঠাতে পারবেন। এবং ৫ নাম্বার সেটিংস এর জন্য আমরা চলে যাব হচ্ছে আমাদের 3 ডট মেনুতে। ওখান থেকে আপনার যাবেন সেটিংসে। সেটিংসে গিয়ে যাবেন হচ্ছে প্রাইভেসিতে। প্রাইভেসিতে গিয়ে একদম নিচে চলে আসবেন। এখানে দেখবেন অ্যাডভান্স একটা অপশন আছে। অ্যাডভান্সে গিয়ে আপনার ২ নম্বরে দেখতে পাচ্ছেন প্রোটেক্ট আইপি অ্যাড্রেস ইন কল। এটা যদি আপনি অন করে দেন, আপনি যদি কাউকে কল করেন হোয়াটসঅ্যাপে, তখন আপনার সর্বপ্রথমে কলটা যাবে হচ্ছে হোয়াটসঅ্যাপের যে মেইন যে কোম্পানি আছে, ওই জায়গাতে গিয়ে এটা ট্র্যাকিং হয়ে আপনার যাকে কল দিবেন সেখান থেকে ওইখানে যাবে। এতে করে আপনার সুবিধা হবে একটা, যে আপনার যে আপনি যে কল দিয়েছেন সেই যে আপনার অরিজিনাল নাম্বার বা কোনো ধরনের কিছুই সে পাবে না। এটা একটা আইপি নাম্বারে হয়ে ওখানে কলটা যাবে। তো এতে করে আপনার সুবিধা হবে, যদি আপনার অনেক সময় আছে অনেকে আপনার লোকেশন এই কলের মাধ্যমে ট্র্যাক করতে পারে বা আপনি কোথায় আছেন, কি করতেছেন, এগুলা যদি সে জানতে চায়, সে এর মাধ্যমে ওনারা এটা আপনাদের ইজিলি খুঁজে বের করতে পারবে। এটা যেন না করতে পারে, এর জন্যই এই অপশনটা চালু করে রাখবেন।